তোমরা শুনতে পাচ্ছ আমার ভয়েস? যারা জয়েন করেছো, নবাবগঞ্জ আর এসআরকে এসভিএম, শোনা গেলে হাত তোলো। ওকে, তাহলে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। বলো। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্ম স্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজি প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, তোমরা তো সবাই পড়াশোনা করছো, তাই তো? শিক্ষিত হচ্ছ। তাহলে আজকে আমরা একটু শিক্ষা নিয়ে আলোচনা করব। হুম। আমাকে তোমরা বলো তো, যে শিক্ষা বলতে তোমরা কি বোঝো? তোমাদের মতে শিক্ষা কি? বলো। কার কি মত, যে শিক্ষা বলতে তোমাদের কি মনে হয়? উত্তর দাও কেউ। নিমপিট, নবাবগঞ্জ, এসআরকে এসভিএম, শিক্ষা বলতে তোমরা কি বোঝো? কি এই স্কুল আসা, বই পড়া, এগুলো? হুম। শিক্ষক স্যার ম্যামরা যা শেখান সেগুলো শেখা, পরীক্ষা দেওয়া, এগুলো শিক্ষা, তাই তো? হুম। দেখো, এগুলোও শিক্ষা, এগুলো সবই শিক্ষা। ঠিক আছে। এই বই পড়া, স্কুলে আসা, স্যার ম্যামরা যা শেখান সেগুলো শেখা, এগুলো সবই শিক্ষা। হুম। কিন্তু তোমরা এটাই জানো কি, যে শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শুধু বইয়ের পড়া মুখস্থ করা নয়। শিক্ষা মানে হচ্ছে যে আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে যে ভালো গুণগুলো লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে বের করা। হ্যাঁ, সেগুলো আরো ভালোভাবে ব্যবহার করতে শেখা। যেমন ধরো, কারোর মধ্যে ছোট থেকেই গান গাওয়ার একটা আহ, স্বভাব আছে। হ্যাঁ, ভালো মানে ভালো গান করে, ভালো গান গাওয়ার একটা গুণ আছে। হ্যাঁ, কারোর মধ্যে ধরো ছবি আঁকার ক্ষমতা আছে ছোট থেকেই। হ্যাঁ, কারোর মধ্যে আহ নেতৃত্ব দেওয়ার, দলের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এই সবই সবই কি, এই সবই শিক্ষা দিয়ে আরো সুন্দরভাবে প্রকাশ করা যায়। তো তোমাদের আমি আজকে একটা গল্প বলি, ধ্রুবর অটল সংকল্প। হ্যাঁ, অনেক যুগ আগে উত্তানপাদ নামে এক রাজা ছিলেন। তার দুই রানী, সুনীতি আর সুরুচি, দুই রানী। তো সুনীতির এক ছেলে ছিল, সুনীতির ছেলের নাম হচ্ছে ধ্রুব। আর সুরুচির এক ছেলে আছে, তার নাম হচ্ছে উত্তম। তো ধ্রুব ছোট থেকেই খুব বুদ্ধিমান ছিল। হ্যাঁ, দৃঢ় মনোবলের একটা ছেলে ছিল। তো একদিন ধ্রুব দেখলো যে তার আরেক মাতা সুরুচি
তার ছেলে উত্তম, উত্তম রাজ সিংহাসনে বাবার কোলে, কোলের কাছে বসে আছে। তো ধ্রুব সেখানে যেতে গেল, কিন্তু সুরুচি তাকে অপমান করে বলল যে তোমার ভাগ্যে রাজ আসন নেই। হ্যাঁ, যদি রাজ আসন পেতে চাও তবে ভগবান নারায়ণকে তুষ্ট করে তার আশীর্বাদ নিয়ে এসো। তো ধ্রুব, ছোট ধ্রুব মায়ের কাছে গেল। তার মা হচ্ছে সুনীতি। তো মা সুনীতি কাঁদতে কাঁদতে বললেন যে তোমাকে যদি কেউ সাহায্য করতে পারে সে একমাত্র নারায়ণ। তো এ কথা শুনে 5 বছরের ছোট্ট ধ্রুব একা একা রাজপ্রাসাদ ছেড়ে গভীর জঙ্গলে চলে গেল ভগবানকে খুঁজতে। হ্যাঁ, তার ভিতরে ভগবানকে স্মরণ করার একটা অদম্য শক্তি ছিল, হ্যাঁ, যা দেখে, যা অন্য কারোর মধ্যে ছিল না সেই শক্তি। তো সে একাগ্র মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করতে করতে, জপ করতে করতে মানে ধ্যান করছে। তো দেবর্ষি নারদ তখন সেই দিক দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তিনি ধ্রুবকে দেখে ভীষণ আশ্চর্য হলেন যে এইটুকু ছোট একটা বাচ্চা ভগবানকে এইভাবে স্মরণ করছে। হ্যাঁ, তখন তিনি ধ্রুবকে মন্ত্র জপ, ধ্যান, তারপর কিভাবে মনোযোগ স্থির রাখতে হয় এই সব শেখালেন। ধ্রুব তারপর অটল সংকল্পে কঠোর তপস্যা করতে লাগলো। তো শেষমেশ ভগবান নারায়ণ তার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ধ্রুবকে দেখা দিলেন আর আশীর্বাদ করলেন, দিয়ে তাকে অক্ষয় ধ্রুবতারা রূপে প্রতিষ্ঠা করলেন। বুঝতে পারলে? আমরা উত্তর আকাশে যে স্থির উজ্জ্বল নক্ষত্রটা দেখতে পাই, দেখেছো কোনোদিন উত্তর আকাশে উজ্জ্বল যে নক্ষত্রটা আছে? সেটাই হচ্ছে ধ্রুবতারা, সেটাই এই ধ্রুব। হুম। তো ইংলিশে বলা হয় পোলারিস। তো এই গল্পটা ভাগবত পুরাণ বলে একটা পুরাণ আছে, সেই পুরাণে এই গল্পটা আছে। গল্পটার নাম হচ্ছে ধ্রুব উপাখ্যান। হ্যাঁ, ধ্রুব উপাখ্যানে এই গল্পটা আছে। তো তোমরা দেখো ধ্রুবর মধ্যে ভক্তি, ধ্যান, হ্যাঁ, অটল সংকল্পের শক্তি আগে থেকেই ছিল। নারদ মুনি এসে শুধু তার ভিতরের ওই শক্তিটাকে সঠিক পথে জাগিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্যই বলা হয় যে শিক্ষা মানে শুধু বাইরে থেকে কিছু শেখা নয়। শিক্ষা হলো আমাদের সকলের ভিতরে যে জ্ঞান, যে ক্ষমতা, যে গুণাবলী জন্ম থেকেই রয়েছে, তা বাইরে বের করে আনার মাধ্যম শিক্ষা। হ্যাঁ, স্বামীজি বলছেন, দেখো স্বামীজি কি বলছেন তোমাদের, কোন একটা স্কুল পড়ো, এটা দেখে দেখে একটা স্কুল ওঠো, দিয়ে বলো। শুনতে পাচ্ছ তো তোমরা আমার কথা? নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যা ভবন, তোমরা পড়ো কেউ একজন। রিডিং পড়ো এটা দেখে। ঠিক আছে, অন্য কোনো স্কুল পড়বে? SRK SVM গার্লস। ঠিক আছে, আমি পড়ছি। তো স্বামীজি বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। হ্যাঁ, অর্থাৎ, শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা। হ্যাঁ বলো তারপর। শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা প্রথম হুম। থেকেই বিদ্যমান, হুম। তারই প্রকাশ। তারই প্রকাশ। তারপর। ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে ব্র- ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। হুম। বসো। তো শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। অর্থাৎ শিক্ষা মানুষকে ভিতর থেকে বিকশিত করে। বুঝতে পারলে? এখানে বিকশিত মানে কি? ফুলের মধ্যে বীজ থাকলে, হ্যাঁ, সেটা ভালো যত্ন পেলে যেমন ফুল ফোটে,
তেমনি মানুষের ভিতরেও জ্ঞান, বুদ্ধি, নীতি ইত্যাদি গুণগুলো আছে। হ্যাঁ, শিক্ষা সেই গুণগুলোকে বাইরে আনতে সাহায্য করে। বুঝতে পারলে? তোমরা এই যে বই পড়ো, লেখো, প্রশ্ন করো, হ্যাঁ, এগুলো সবই তোমাদের মনের শক্তিকে জাগিয়ে তোলে। বুঝতে পারলে? ঠিক যেমন শিক্ষা মানুষকে জ্ঞানী আর দক্ষ করে তোলে, তেমনি ধর্ম মানুষের ভিতরের ভালোটাকে জাগিয়ে তোলে। হ্যাঁ, মানুষের মধ্যে যে সুন্দর গুণ আছে, যেমন ধরো সততা, ভালোবাসা, করুণা, সত্য কথা বলার শক্তি, এই গুণগুলো মানুষের ভিতরেই থাকে। ধর্ম এই গুণগুলোকে বড় করে তোলে, যাতে আমরা সকলকে ভালো, আমরা সকলেই ভালো মানুষ হতে পারি। তো সেই জন্যই স্বামীজি বলছেন যে ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। ধর্ম মানে কেবল কি ওই মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, কিছু নিয়ম মেনে চলা, এগুলোই শুধু নয়। হ্যাঁ, এগুলোই শুধু ধর্ম নয়, এগুলো হচ্ছে বাহ্যিক, এগুলো তো শুধু বাহ্যিক দিক ধর্মের। হ্যাঁ, আসল ধর্ম হচ্ছে মানুষের ভিতরের ভালো গুণগুলোকে কাজে লাগানো। যেমন ধরো কারোর বিপদে পাশে দাঁড়ানো, হ্যাঁ, মিথ্যা কথা না বলা, গরিব দুঃখীদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, সবার সাথে ভালো ব্যবহার করা, এগুলোই হলো ধর্মের আসল চর্চা। বুঝতে পারলে? এক কথায় বলা যায় যে শিক্ষা আমাদের মস্তিষ্ককে জাগায় আর ধর্ম আমাদের হৃদয়কে জাগায়। বুঝতে পারলে? এই দুটোই মানুষের ভিতরকার শক্তিকে বাইরে প্রকাশ করে। হ্যাঁ, মানুষকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করে, মানুষ করে তোলে, সত্যিকারের মানুষ করে তোলে। অর্থাৎ শিক্ষা আর ধর্ম একসাথে মানুষকে একটা সম্পূর্ণ মানুষ গড়ে তোলে। বুঝতে পারলে? শুধু পড়াশোনা করলেই হবে না, যদি মন ভালো না হয়, মনের ভিতর ভালো গুণ না থাকে, তাহলে এই পড়াশোনার কোনো দাম নেই। বুঝতে পারলে? স্বামীজি মনে করতেন যে ধর্মই হচ্ছে শিক্ষার ভিতরের আসল উদ্দেশ্য, আসল মানে মূল কথা, ধর্ম। হ্যাঁ, তিনি বলছেন যে ধর্মকে আমি শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়াই মনে করি। দেখো তোমরা স্কুলে এসে বিভিন্ন বিষয় পড়ছো, তাই তো? বাংলা, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংলিশ, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন বিষয় পড়ছো। তো এগুলো সবই কি শিক্ষার বিষয়। এগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু শেখো। হ্যাঁ, এতে তোমরা কি অক্ষর চিনতে শেখো, হিসাব করতে শেখো, আমাদের পৃথিবীটাকে বুঝতে শেখো, বিদেশি অনেক ভাষা শেখো, তাই তো? তো কিন্তু এগুলো পড়ে যদি তোমরা কেউ বিপদে থাকলে তাকে সাহায্য না করো, বাড়িতে বাবা মার সাথে তর্ক করো, ভাই বোনেদের সাথে ভালো ব্যবহার না করো, ঝগড়াঝাটি করো, বড়দের সম্মান না করো, শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা না করো, হ্যাঁ, সত্য কথা না বলো, তাহলে তোমরা যে এত পড়াশোনা করে শিক্ষিত হচ্ছ, তো সেই শিক্ষা কি তোমাদের কোনো কাজে লাগবে? লাগবে কি ওরকম শিক্ষা? লাগবে না। তাই তো? একজন ছাত্র বা ছাত্রী ধরো খুব ভালো পড়াশোনা করে, হ্যাঁ, ক্লাস 1 থেকে এখনো পর্যন্ত ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি কখনো, পরবর্তীতে হয়তো আরো ভালো পড়াশোনা করে, হ্যাঁ, ভালো রেজাল্ট নিয়ে হয়তো খুব ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হলো, হ্যাঁ, অনেক টাকা ইনকাম করছে, কিন্তু সে তার বাবা মাকে, আত্মীয় স্বজন, কেউ যদি কাউকে সাহায্য করে না, হ্যাঁ, কারোর বিপদে পাশে গিয়ে দাঁড়ায় না, কারোর প্রতি সহানুভূতি দেখায় না, হ্যাঁ, বা সবসময় ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে সরে যায়, তাহলে তোমরা বলো যে সেই ছাত্র বা ছাত্রীটি কি সত্যিকারের শিক্ষিত হতে পারলো? পারলো কি শিক্ষিত হতে? পারলো না। হ্যাঁ, যতই সে বড় বড় চাকরি করুক না কেন, আসলে তার শিক্ষা অপূর্ণই থেকে গেল, তাই না? তাই শিক্ষা শুধু বইয়ের পড়া নয়, এর ভিতরে লুকিয়ে থাকে ভালো গুণ শেখা, মানে ধর্ম শেখা। হ্যাঁ, এই ভালো গুণগুলোই শিক্ষার আসল কথা বা সার। বুঝতে পারলে? এই যে তোমরা প্রতিদিন স্কুলে আসছো, হ্যাঁ, সবাই মন দিয়ে পড়াশোনা করছো, এটা খুবই ভালো কথা। কিন্তু স্কুল আসা, স্কুলে এসে পড়াশোনা করা মানেই শুধু বই পড়া নয়, মুখস্থ করা নয়, এর থেকেও অনেক বড় কিছু শেখার আছে। বুঝতে পারলে? তোমরা যে প্রতিদিন স্কুলে এসে ক্লাস শুরুর আগে
প্রত্যেক ক্লাস অনুযায়ী আলাদা আলাদা লাইন করে সুন্দরভাবে, মানে প্রেয়ার লাইন করে সুন্দরভাবে দাঁড়িয়ে প্রেয়ার করো। তারপর লাইন করেই সবাই যে যার ক্লাসে চলে যাও। হুম। এটা হলো শৃঙ্খলা। বুঝতে পারলে? এই বন্ধুরা মিলে যে একে অপরের টিফিন শেয়ার করে খাও, এটা হচ্ছে সহানুভূতি। হুম। তারপর ক্লাসে কোনো বন্ধু হয়তো স্যার পড়িয়ে যাওয়ার পরেও কোনো পড়া বুঝতে পারলো না, বা কোনো ছোট ভাই বোনের কোনো পড়া বুঝতে অসুবিধা হয়েছে, তখন তুমি পড়াটা বুঝতে পেরেছো বলে তাদেরকে সেই পড়াটা বুঝিয়ে দিয়ে তাদেরকে যে সাহায্য করো, এটা হচ্ছে কি, বন্ধুদের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি দায়িত্ব, দায়িত্ব পালন করা। হুম। ছোট ভাই বোনেদের প্রতি স্নেহ, ভালোবাসা দেখানো। তাই তো? এই ছোট ছোট ভালো কাজগুলোই তোমাদের ভিতরে থাকা শিক্ষার আসল শিক্ষা। এগুলোই হলো ধর্মের গুণ। ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া নয়, পুজো করা নয়। ধর্ম মানে ভালোবাসা, স্নেহ, দয়া, সহানুভূতি, এইগুলো। তাই শিক্ষা মানে শুধু বইয়ের বইয়ের পাতা নয়। শিক্ষা হলো ভালো মানুষ হওয়া, ভালোবাসতে শেখা। হ্যাঁ, এটাই ধর্ম। আর এটাই শিক্ষার ভিতরকার আসল জিনিস। বুঝতে পারলে? তাই স্বামী বিবেকানন্দ কি বলছেন দেখো, তিনি বলছেন যে আহ, বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া? না। নানাবিধ জ্ঞান অর্জন? তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়, তাহাই শিক্ষা। তাহলে স্বামীজি কি বলছেন যে শিক্ষা মানে কি শুধু বই পড়া? শুধু বই পড়ে গেলেই কি শিক্ষা শেষ? নয়, তা নয়। বই পড়া শিক্ষা পেতে সাহায্য করে ঠিকই, কিন্তু শুধু বই পড়া মানে কিন্তু শিক্ষা নয়। তোমরা স্কুলে বই পড়ো, নোট লেখো, প্রশ্নের উত্তর মুখস্থ করো, হ্যাঁ, এগুলো দরকারি, কিন্তু এটাই পুরোপুরি শিক্ষা নয়। তাহলে নানাবিধ জ্ঞান অর্জন করাটা কি শিক্ষা? স্বামীজি বলছেন না, তাও নয়। সেটাও পুরো শিক্ষা নয়। যদি কেউ শুধু অনেক তথ্য মুখস্থ করে রাখে কিন্তু সেটা কাজে লাগাতে না পারে, তাহলে সেটাও ব্যর্থ। হ্যাঁ, সেটাও যথার্থ শিক্ষা হলো না। ধরো কেউ অনেক রান্নার রেসিপি মুখস্থ রেখে করলো, হ্যাঁ, কিন্তু নিজে রান্না করতে জানে না, তাহলে কি হবে? কিছু হবে? হবে না। তেমনি শুধু বইয়ের লেখা পড়লেই হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। আসল শিক্ষা হলো যে আহ, যে শিক্ষার দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়। অর্থাৎ তোমাদের ভিতরে যে চেষ্টা করার শক্তি আছে না, সেই শক্তিকে ঠিক মতো কাজে লাগাতে শেখাই হলো শিক্ষা। শিক্ষা এমন হওয়া উচিত যাতে তোমরা শিখতে পারো কিভাবে নিজের ইচ্ছা বা মনকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে জেদ ধরে কঠিন কাজ শেষ করবে। হুম। কিভাবে সেই চেষ্টায় সফল হবে। তোমরা যদি পড়তে বসে একটু খেলতে যাওয়ার, একটু টিভি দেখার, হ্যাঁ, একটু গল্প করার ইচ্ছা আটকাতে পারো, তাহলে তোমরা তোমাদের ইচ্ছা শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে পারলে। বুঝলে? তারপর পড়া শেষ করে যখন দেখলে পড়াটা সুন্দরভাবে মুখস্থ করে ফেললে, হৃদয় দিয়ে পড়াটাকে অনুভব করতে পারলে, তখন সেটাই হলো শিক্ষার সফলতা। তাহলে বুঝতে পারলে, আসল কথা হলো নিজের ইচ্ছা শক্তিকে জয় করে কাজ করতে শেখাই হলো আসল শিক্ষা। হ্যাঁ। দেখো, আমরা সবাই জানি যে মানুষের মধ্যে অনেক ইচ্ছা শক্তি থাকে। ভালো কিছু করার ইচ্ছা, পরিশ্রম করার ইচ্ছা, অন্যকে সাহায্য করার ইচ্ছা। আবার খারাপ দিকও থাকে, আলসেমি আসে, মনের ভিতর খারাপ চিন্তাও আসে। কিন্তু যে শিক্ষা আমাদের শেখায় যে কিভাবে এই ইচ্ছা শক্তিকে ঠিক পথে চালাতে হবে, হ্যাঁ, কিভাবে ভালো কাজে লাগাতে হবে, হ্যাঁ, খারাপ দিককে জয় করতে হবে, সেটাই হলো আসল শিক্ষা। তাই তোমরা শুধু বই পড়ে ভালো নাম্বার পাওয়ার জন্য না, ভালো মানুষ হওয়ার জন্য, অন্যকে ভালোবাসার জন্য, সমাজের জন্য কিছু করার আহ, জন্য তোমাদের শিখতে হবে। তার জন্য শেখো, এটাই শিক্ষার আসল শিক্ষা। এমন ভাবে শেখো যাতে এখন ভেবে দেখো যে যদি আম, এমন শিক্ষা হয় যেখানে শুধু মুখস্থ করে, হ্যাঁ, শুধু মুখস্থ করে পাশ করতে গেলে করা হয়ে গেল, হ্যাঁ, কোনো নতুন ভাবনা ভাববে না,
ভাবা হয় না। হ্যাঁ, প্রশ্ন করতে হবে না, যদি তোমাদের শুধু যন্ত্রের মতো এক জায়গায় বসিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এটা করো ওটা করো, হ্যাঁ, কিন্তু নিজের মতো কিছু ভাবতে তোমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে সেই শিক্ষা কেমন হবে? হ্যাঁ, তখন তোমাদের ভিতরে যে ইচ্ছা শক্তি, নতুন কিছু করার যে সাহস, সেগুলো ধীরে ধীরে চাপা পড়ে যাবে। এমন সময় এক সময় মনে হবে কি যে আহ, নতুন কোনো ভালো কথা দেখবে তোমাদের মাথায় আর আসবে না, ভাবা যাবে না। হ্যাঁ, কোনো ভালো কাজ শুরু করা যাবে না। পুরোনো ভালো জিনিসগুলোকে দেখবে একে একে হারিয়ে ফেলবে, হারিয়ে যাবে সবকিছু। হ্যাঁ, স্বামীজি বলছেন দেখো যে আহ, স্বামীজি বলছেন যে যে স্বামীজি একটা জায়গায় বলছেন যে যে শিক্ষার ফলে এই ইচ্ছা শক্তি ক্রমাগত পুরুষানুক্রমে বলপূর্বক নিবদ্ধ হইয়া এক্ষণে লুপ্তপ্রায় হইয়াছে, যাহার শাসনে নতুন ভাবের কথা দূরে থাকে, পুরাতনগুলি একে একে অন্তর্নিহিত হইতেছে, যাহা ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে, সে কি শিক্ষা? তো তোমরা সবাই স্কুলে আসো, বই পড়ো, প্রশ্নের উত্তর মুখস্থ করো, পরীক্ষা দাও, এগুলো সবই দরকারি। কিন্তু শুধু বইয়ের পাতায় যা লেখা আছে সেটা অন্ধের মতো মুখস্থ করে ফেললেই কি সত্যি সত্যি তোমার শিক্ষিত হয়ে ওঠা হবে? হয়ে উঠতে পারবে? পারবে না। শিক্ষার আসল মানে কিন্তু সেটা নয়। একসময় যদি শুধু মুখস্থ করে লিখে দেওয়া, লিখে দিয়ে, হ্যাঁ, আর নাম্বার পেয়ে পেয়ে যাও, তাহলে তোমার যে একমাত্র লক্ষ্য সেটা পূরণ হবে না, যেটা তোমরা হতে চাও সেটা হতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমাদের মনের দরজাগুলো কি হবে, ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তখন তোমরা নতুন কিছু ভাবতে পারবে না, কোনো প্রশ্ন করতে সাহস পাবে না, কোনো নতুন মতামত রাখতে ভয় লাগবে। হ্যাঁ, এভাবে যদি তোমাদের ভিতরের স্বাধীন চিন্তা করার শক্তি, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতাগুলো হারিয়ে যায়, হ্যাঁ, এরকম অবস্থায় কিন্তু মানুষ আর মানুষ থাকে না। তখন সে কি হয়ে যায়, যন্ত্রের মতো হয়ে যায়, যন্ত্রের মতো কাজ করতে শেখে, কিন্তু ভাবতে শেখে না। ভাবো যদি রোজ স্কুলে গিয়ে তোমাদের শুধু বলা হয় যে এটা, এই লেখাটা মুখস্থ করো, না পারলে শাস্তি হবে, শাস্তি হবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো গল্প বলা যাবে না, কোনো উদ্ভাবনীয় কিছু করার সুযোগ থাকবে না, সুযোগ দেবে না, তাহলে স্কুলটা কি স্কুল থাকবে? তখন কি হবে, স্কুলটা স্কুল থাকবে না, তখন স্কুলটা একটা কারখানা হয়ে যাবে। তাই তো, সেখানে যেখানে সবাই একরকম মানুষ হয়ে যন্ত্রের মতো শুধু কাজ করে যায়। তাই তো, অথচ মানুষের সবচেয়ে বড় শক্তি কি? মানুষের মাথা, মন আর হৃদয়। হ্যাঁ, মানুষই একমাত্র প্রাণী যে নতুন কিছু ভাবতে পারে, নতুন কিছু তৈরি করতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে, সাহায্য করতে পারে। তাই তো, তাই শেখার অর্থ শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শেখা মানে হচ্ছে যা পড়ছো তা বুঝে পড়া, নিজের মধ্যে প্রশ্ন তোলা, কেন এমন হলো, কিভাবে হলো, হ্যাঁ, আর কোনোভাবে করা যায় কিনা, এই প্রশ্নগুলো নতুন কিছু ভাবার দরজা খুলে দেয়। বুঝতে পারছো তো? তো তোমরা যদি ভালো করে শোনো, দেখো, ভাবো, তাহলে তোমাদের ভিতরের বুদ্ধি, যুক্তি, কল্পনা, এই শক্তিগুলো বিকশিত হবে। বুঝলে? সেটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, কারণ যন্ত্রকে কেউ ভালোবাসে না, মানুষকে ভালোবাসে। বুঝতে পারছো? মানুষকে ভালোবাসে যে মানুষ নিজের মন দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে সমাজে কাজ করে, অন্যের উপকার করে। তাই তো, সেই কারণে মানুষকে ভালোবাসে। তাই আজ থেকেই মনে আহ, সবসময় মনে রাখবে যে মুখস্থ করবে, পড়বে, লিখবে, সবই ঠিক আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো কি, বোঝা, হৃদয় দিয়ে বুঝবে। পড়া মানে শুধু মুখস্থ করা না, পড়া মানে বুঝে শিখে নিজের মাথায় নতুন ভাবনা আনতে শেখা। হ্যাঁ, আর এই ভাবনা যদি ভালো কিছু করার জন্য হয়, তাহলে তোমাদের শিক্ষা কখনোই বৃথা বৃথা যাবে না। হ্যাঁ, তোমরা এখন কেবল একজন ভালো ছাত্র বা ছাত্রী নয়, একজন ভালো মানুষ, ভালো আহ, বন্ধু, ভালো সন্তান আর ভালো নাগরিক হয়ে উঠতে পারবে তখন। হুম আর এমন মানুষ দেখবে, এই রকম মানুষই আগামী দিনে দেশের, সমাজের, এমনকি পুরো পৃথিবীটাকে সুন্দর করে তুলতে পারবে। তাই না? ভালো মানুষ হওয়ার জন্য, মানুষ হলেই তো এগুলো করা যায়, ভালো মানুষই পারে এগুলো করতে। তাই যন্ত্রের মতো না হয়ে নিজের মতো শেখো,
বোঝো? হ্যাঁ, ভালো উম, ভালো কিছু শেখার চেষ্টা করো, ভালোবাসা নিয়ে শেখো। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর এটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। বুঝতে পারলে? স্বামীজি বলছেন যে মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয়, মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া করিয়া তোলা ও উহাকে সম্পূর্ণ বশীভূত করা, ইহাই হলো আদর্শ শিক্ষা। হ্যাঁ, প্রকৃত শিক্ষা কখনোই কেবল বইয়ের পাতা থেকে অজস্র তথ্য মুখস্থ করে রাখার নাম নয়। হ্যাঁ, আমরা প্রায়ই ভাবি যে যত বেশি পড়া মুখস্থ করলাম, যত বেশি শিক্ষিত হলাম, যত বেশি পড়া মুখস্থ করলাম তত বেশি আমরা শিক্ষিত হলাম। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না, বাস্তবে কিছু হলো না। মানুষ যা শেখে তা বড় অংশই শুধু মস্তিষ্কে জমা থাকে। কিন্তু তার জীবন বা ব্যবহারিক কাজে কতটা লাগছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই উদ্ধৃতিতে বলছেন না যে মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরাইয়া রাখা, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে মনকে অগণিত তথ্য দিয়ে বোঝাই করা। ঠিক যেমন কোনো একটা যন্ত্রকে কাজ না শিখিয়ে শুধু নতুন নানা যন্ত্রাংশ জুড়ে দিলেই সেটা কাজে লাগে না, তাই তো তেমনি শুধু তথ্য রাখলে মন অগোছালো হয়ে যায়। সে মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়ে তোলো, অর্থাৎ কি তোমাদের মনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সেটি যুক্তি, বুদ্ধি আর বিবেচনার ক্ষমতা অর্জন করতে পারে। মনকে শৃঙ্খলবদ্ধ করতে হবে। বুঝতে পারলে? যেমন যেন তা কি করে, অপ্রয়োজনীয় জিনিসের পিছনে ছোটাছুটি না করে। হ্যাঁ, মনোযোগী হয়, স্থির হয়। ধরো যদি কোনো একজন ছাত্র বা ছাত্রী সব বিষয়ে কিছু না কিছু জানে, কিন্তু কোনো কিছুই গভীরভাবে বুঝতে পারে না, তাহলে কি সে প্রকৃত শিক্ষিত হতে পারবে না? হুম উহাকে সম্পূর্ণ বশীভূত করো, অর্থাৎ মনকে নিজের নিয়ন্ত্রণে রাখো। হুম মন স্বভাবতই কি চঞ্চল, তো সেটি বিভিন্ন দিকে ছুটে যেতে চায়। হ্যাঁ, নানা রকম ইচ্ছা হয়, আবেগ, দুঃখ, সুখ দুঃখতে কি হয়, অস্থির হয়ে ওঠে। তো শিক্ষা সেই শক্তি যা মানুষকে শেখায় কিভাবে নিজের মনকে নিজের অধীনে রাখতে হয়। বুঝতে পারলে? যখন মানুষ মনকে বশে রাখতে পারে তখনই সে সত্যিকারের জ্ঞানী হয়, সৎ আর চরিত্রবান হয়। বুঝতে পারলে? অতএব কি শিক্ষার আসল উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞানকে জীবনে প্রয়োগ করা, নিজের মনকে শৃঙ্খলবদ্ধ রাখা, হ্যাঁ, চিন্তাকে সঠিক পথে চালনা করা, তারপর নিজের শক্তিকে মজবুত করা, এগুলোই হচ্ছে প্রকৃত শিক্ষার লক্ষ্য। এই জন্যই গুরুজনরা বলেন শিক্ষা মানে মনকে উন্নত আর নিয়ন্ত্রিত করা। এটাই শিক্ষার চরম আদর্শ। বুঝতে পারলে? তাই শিক্ষিত হও, কিন্তু সেরকম ভাবেই শিক্ষিত হও। আজকে এতটাই থাক। আহ, তোমাদের টাইম হয়ে গেছে পরের ক্লাসে। পরের দিন আমরা আবার পড়বো, শিক্ষা নিয়েই পড়বো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও।